সাহস ভালো, তবে অতি সাহস নয়। কথায় বলে পিপীলিকার পাখা উড়ে মরিবার তরে, ঠিক যেন এদের পাখা পিপীলিকার মতোই গজিয়েছে। আজ সাত সকালে ইডির আধিকারিকদের উপরে হামলা, ইডির আধিকারিকদের আক্রান্ত হওয়া, সিআরপিএফ জওয়ানদের রাস্তায় ফেলে বেধড়ক ফেটানো, সেই সঙ্গে এক ইডির আধিকারিকের হাতে থাকা গুরুত্বপূর্ণ ল্যাপটপ, এমনকি তার আইফোন, যেটা তদন্ত কাজে ব্যবহার করা হয়। যে ল্যাপটপটি রেশন দুর্নীতি মামলার তদন্তের কাজে ব্যবহার করা হচ্ছে, যে ল্যাপটপে রয়েছে হাই প্রোফাইল বিভিন্ন তথ্য, যে ল্যাপটপে রয়েছে অত্যন্ত কনফিডেন্সিয়াল তথ্য, সেই ল্যাপটপটি ইডি অফিসারের হাত থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূলের এক নেতা। আর এইসবের মাঝেই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। ইডির আধিকারিকের দেওয়া বয়ান অনুযায়ী রেশন দুর্নীতির তদন্তে বাধা দেওয়ার জন্যই জ্যোতিপ্রিয় মল্লিক এবং তৃণমূল কংগ্রেসের রাঘব বোয়ালদের ইশারাতেই সন্দেশখালিতে শাহজাহান শেখের অনুগামীকে দিয়ে তাদের উপরে আক্রমণ করা হয়েছে, মূলত এই তদন্ত প্রক্রিয়াকে বন্ধ করবার উদ্দেশ্য নিয়ে। ল্যাপটপ ছিনিয়ে নেওয়া তার অন্যতম একটি কারণ। যে ল্যাপটপের মাধ্যমেই রেশন দুর্নীতির তদন্তের একাধিক গুরুত্বপূর্ণ ফাইল প্রতিনিয়ত কলকাতা হাইকোর্ট, এমনকি দিল্লির সেন্ট্রাল ইডি অফিসারদের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী হিসাবে কাজ করা হয়, সেই অন্যতম গুরুত্বপূর্ণ ল্যাপটপটিও ছিনিয়ে নিয়েছে এই তৃণমূলের সন্ত্রাস বাহিনী, যা বাংলার ক্ষেত্রে অন্যতম লজ্জাজনক ঘটনা বলে মনে করছে রাজনৈতিক মহল। কার্যত আজকের এই ঘটনাতে বেজায় অস্বস্তিতে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। বাংলার লজ্জা বলে যখন বারবার সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়াগুলো প্রচার করছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত সেই সময় লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। বাংলায় এই ধরনের ঘটনা অনভিপ্রেত ছিল। তবে ইডির আধিকারিকরা বারবার বাধাপ্রাপ্ত হচ্ছিলেন, কিন্তু আজকের এই ঘটনা যেন সব সীমা ছাড়িয়ে গিয়েছে। ভয়ঙ্কর বিপদে, অস্বস্তিতে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইডির আধিকারিকরা সরাসরি দিল্লির সঙ্গে যোগাযোগ রাখছেন, এর শেষ দেখে ছাড়বেন, এটাও জানিয়েছেন জনৈক ইডির রিজিওনাল অধিকর্তা। সেই সঙ্গে সিআরপিএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট, যিনি ওই স্থানটি পরিদর্শন করে এসেছেন, তিনিও সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখছেন। প্রতি মুহূর্তে অপারেশনের গুরুত্বপূর্ণ খবরাখবর এবং সমন্বয় রাখছেন সেন্ট্রালের সঙ্গে, যাতে প্রয়োজনে আরও বড় পদক্ষেপ করতে পারে। এবং ইতিমধ্যেই গোটা এলাকায় বিরাট মিলিটারি বাহিনী মোতায়েন করেছে ইডির অফিসার।